কি পৃথিবী ইংলিশ দেখাটা দেখে ভয় লাগছে? আরে আমি আছি তো, তোমাদের শুভ স্যার। এমন করে ইংলিশ পড়াবো না, পুরো জলের মতো হয়ে যাবে, তাই না? আজকের আমি কি পড়াবো? আজকের আমি পড়াবো ক্লাস 7 এর লেসন 1। ঠিক আছে, লেসন 1 এ তোমার একটা গল্প আছে। বইগুলো তো সবাই দেখেছো নাকি? নাকি দেখোনি? সবাই দেখেছো তো। দেখো, লেসন 1 এ গল্পটি আছে। গল্পটি কি? দ্য বুক অফ নেচার। দ্য বুক মানে কি জানি? বুক মানে কি? বই। আর নেচার মানে কি? প্রকৃতি। মানে এবার যে গল্পটি আছে, কার লেখা বলতো? জওহরলাল নেহেরুর লেখা। ঠিক আছে, জওহরলাল নেহেরুর লেখা। বইটার নাম কি? দ্য বুক অফ নেচার। মানে কি বলতো? প্রকৃতির বই। ঠিক আছে, তো চলো আমরা এবারে শুরু করবো পড়াটা। দেখো, কিন্তু তার আগে জওহরলাল নেহেরুর সম্বন্ধে আমরা একটু জানবো। চলো চলো দেখি কি আছে। দেখো, লেসন 1। লেসন 1 গল্পটার নাম তো আগেই বলেছি আমি। কি গল্পটার নাম? দ্য বুক অফ নেচার, তাই না? দেখো কার লেখা? জওহরলাল নেহেরু। ঠিক আছে, দেখো জওহরলাল নেহেরু সম্বন্ধে কি বলেছে। পন্ডিত জওহরলাল নেহেরু was a great freedom fighter and the first prime minister of independent India। এর মানে কি? পন্ডিত জওহরলাল নেহেরু ছিল স্বাধীন ভারতের কি? স্বাধীন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, মানে কি? প্রধানমন্ত্রী। ঠিক আছে, অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া মানে কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। তারপরে কি আছে? হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাজ ওয়েল। এর মানে কি? সে আবার খুবই ভালো কি ছিল? কবিও ছিল। রাইটার মানে কি? যারা লেখালেখি করে, তাই না? দেখো, তোমরা কি লেখালেখি করতে পছন্দ করো? আমার তো মনে করো না। দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্রেটেস্ট অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপরে কি? হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। মানে কি? সে কি সবের উপর কাজ কাজ করেছিল? এই যে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্রেটেস্ট অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস। এসব সম্বন্ধে তিনি কি খোঁজ করেছিলেন বা কাজ করেছিলেন এসব কিছুর উপরে। ঠিক আছে, দেখো তারপরে during the late 1920s he wrote a series of letters to his young daughter Indira to share his ideas। এর মানে কি? 1920 খ্রিস্টাব্দে তার যে মেয়ে ছিল, ঠিক আছে, তার মেয়ের নাম কি ছিল? ইন্দিরা। ইন্দিরার কাছে একটা চিঠি লিখেছিল। ওই চিঠিটাই এখন আমরা গল্প হিসাবে এখানে পড়বো। অল্প ছোট পাঠ দেওয়া আছে। ঠিক আছে, গল্পটা কিন্তু খুব সুন্দর। দেখো, আর একটা লাইন আছে। দেখো, দিস লেটার্স ওয়ার লেটার কম্পাইলড into a book titled letters from a father to his daughter। এবং এই যে চিঠিটা আছে, চিঠিটা আস্তে আস্তে কি হলো? একটা বইয়ে পরিণত হলো। মানে এতই চিঠি লিখেছিল যে পরে একটা বই তৈরি হয়ে গেল। এবং টাইটেল কি দেওয়া হলো? এ ফাদার টু হিজ ডটার। ঠিক আছে, বুঝতে পারছো? ফাদার টু হিজ ডটার মানে কি? একটি বাবা তার কন্যার কাছে চিঠি লিখেছে, এইটাই। তারপর দেখো, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম দ্য বুক। এই যে আমরা এখন যে বইটা পড়বো সেইটা এখন নিচে দেওয়া আছে। ঠিক আছে, চিঠিটাই দেওয়া আছে। দেখো, লেটস রিড। চলো আমরা এবারে শুরু করবো পড়াটা। দেখো কি বলেছে। প্রথমে কি আছে? ইউনিট 1। ঠিক আছে, ইউনিট 1 কি বলছে দেখো। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them। এর মানে কি? When you and I are together মানে কি? যখন আমি এবং তুমি একসঙ্গে থাকতাম, তুমি আমাকে মাঝে মধ্যে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে। এই যে এই যে লাইনটা লেখা আছে, বাংলা মানে হচ্ছে যখন আমি আর তুমি একসঙ্গে থাকতাম, তুমি আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে। তোমরা তো করেছো, তাই না? তোমরা তো বাবা মার কাছে কি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছো, বাবা ওইটা কি, মা ওইটা কি, এগুলো জিজ্ঞেস করেছো, তাই না? দেখো, ওইভাবে ইন্দিরা কি ওর বাবা কাছে জিজ্ঞাসা করেছে যে এইটা কি ওইটা কি, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতো। ঠিক আছে, সেটাই বলেছে যে যখন তুমি আর আমি একসঙ্গে থাকতাম, তুমি আমার কাছে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং আমি চেষ্টা করতাম ওইসব প্রশ্নগুলির উত্তর দেওয়ার। ঠিক আছে, দেখো তারপরের লাইন। নাও দ্যাট ইউ আর এট মুসৌরি মানে কি? কন্যা মানে কি? জওহরলাল নেহেরুর কন্যাকে বলিয়েছে যে
কন্যার নামটা কি? ইন্দিরা। ঠিক আছে, ইন্দিরা। ইন্দিরা এখন কোথায় আছে? মুসৌরিতে। তারপরে কি? এন্ড আই এম ইন এলাহাবাদ, উই ক্যান নট হ্যাভ দিস টক্স। এর মানে কি? আই মানে জওহরলাল নেহরুকে বুঝিয়েছে। ও মেয়েকে বলছে তুমি এখন মুসৌরিতে আছো আর আমি এখন কোথায় আছি? এলাহাবাদে আছি। উই ক্যান নট হ্যাভ দিস টক্স, আমি এসব কথাতে যাচ্ছি না। ঠিক আছে, দেখো তারপরে কি বলেছে লাইনটা? I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. দেখো এটা তাড়াতাড়ি পড়লাম হয়তো, আবার আবার বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে, দেখো কি বলেছে এখানে? I am therefore going to write, এর মানে কি? যাই হোক, আমি তোমার কাছে এখন একটা জিনিস লিখবো। ঠিক আছে, লিখবো কিসের সম্বন্ধে? দেখো, ফ্রম টাইম টু টাইম শর্ট অ্যাকাউন্টস, মানে সময় সময় করে ছোট ছোট করে। ঠিক আছে, অ্যাকাউন্ট, শর্ট অ্যাকাউন্ট মানে কি? কোন একটা জিনিস সম্বন্ধে ছোট ছোট করে লেখা বা সংক্ষিপ্ত ভাবে লেখা। ঠিক আছে, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, পৃথিবীর সম্বন্ধে আমি তোমার কাছে একটা চিঠি লিখবো। চিঠির মধ্যে অনেক কিছু ছোট ছোট জিনিস লেখা থাকবে। ঠিক আছে, পৃথিবীর সম্বন্ধে কিন্তু। ঠিক আছে, এন্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং অনেক দেশের সম্বন্ধেও লেখা থাকবে। দেখো তারপরে কি? গ্রেট অ্যান্ড স্মল মানে কি? বড়। গ্রেট মানে বড়, আর বিগ মানে গ্রেটের থেকে একটু ছোট। ঠিক আছে, এবার দেখো গ্রেট অ্যান্ড স্মল মানে কি? বড় এবং ছোট। ইন্টু হুইচ ইজ ডিভাইডেড, যেগুলো কি ভাগ ভাগ হয়ে আছে, তাই না? দেখো যেগুলি ভাগ ভাগ হয়ে আছে, বা দেশগুলি বা মানুষ, ঠিক আছে, এগুলো কি ভাগ ভাগ হয়ে আছে, তাই না? নাকি আমাদের ইন্ডিয়ার পাশে কি আমেরিকা? ওরকম নয় কিন্তু, তাই না? এইভাবে ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টোরি। এর মানে কি? ইউ হ্যাভ রিড, তুমি অনেক কিছুই মানে কি গল্প পড়েছো। রিড লিটল অ্যাবাউট ইংলিশ, ইংলিশে তুমি অনেক কিছু ছোট ছোট গল্প পড়েছো। ঠিক আছে, হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তুমি অনেক ইংলিশ ইতিহাস পড়েছো, এবং মানে কি ভারতেরও ইতিহাস পড়েছো। ঠিক আছে, দেখো তারপরে কি? বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইসল্যান্ড, এটা আইসল্যান্ড নয় কিন্তু, এটা কি? আইল্যান্ড। ঠিক আছে, দেখো বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড, কিন্তু ইংল্যান্ড হচ্ছে কি ছোট একটা দ্বীপ। দ্বীপ মানে কি? যেগুলি কি সমুদ্রের ধারে যে শহর অবস্থিত তাকেই বলা হচ্ছে কি দ্বীপ, বাকি আইল্যান্ড। ঠিক আছে, এন্ড ইন্ডিয়া, ইন্ডিয়া কিন্তু একটা দ্বীপেরই মতোই পড়ে আর কি। দেখো কি বলেছে জওহরলাল নেহরু? যদিও এই বিগ কান্ট্রি, ইন্ডিয়া যদিও দ্বীপ কিন্তু কি অনেক বড় দেশ। ইন্ডিয়াও যেমন বড় দেশ, তেমনই ওর থেকেও মানে কি ইংল্যান্ডও কিন্তু খুবই মানে ছোট নয় বড় নয়, এরকম বলাই যেতে পারে। ঠিক আছে, is only a small part of the earth surface, এর মানে কি পৃথিবীর যে অংশটি আছে, ঠিক আছে, পৃথিবীর যে পৃষ্ঠটা আছে, পৃথিবী পৃষ্ঠের একটা ছোট অংশ হচ্ছে ইন্ডিয়া। দেখো তারপর কি বলেছে? if we want to know, যদি আমরা জানতে চাই, ওয়ান মানে কি চাওয়া, আর নো মানে হচ্ছে জানা। KNOW মানে হচ্ছে জানা, আর নো মানে হচ্ছে না। ঠিক আছে, দেখো তারপরে সামথিং অ্যাবাউট দ্য স্টোরি, মানে কার সম্বন্ধে গল্প কথা বলা হচ্ছে? দেখো স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, মানে কি যদি আমরা এই পৃথিবীর কোন দেশের সম্বন্ধে জানতে চাই, ঠিক আছে, দেশের সম্বন্ধে জানতে চাই, অ্যান্ড অল দ্য পিপলস দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, এবং আমরা এই যে পৃথিবীতে যেসব লোকগুলি বাস করে সেই সব সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তার আগে কি করতে লাগবে? and not merely of one little country where we may have been born, এবং সেসব সম্বন্ধে তো জানতেই হবে, কিন্তু আমরা যেখানে জন্মগ্রহণ করেছি, আমাদের জন্মভূমি কোথায়? ভারতবর্ষ, তাই না? ভারতবর্ষ সম্বন্ধেও কিন্তু আগেই জানতে লাগবে যে কিভাবে আগে তৈরি হয়েছে। দেখো তারপরে প্যারাটা কি বলেছে? আই এম আফ্রেড, আমার ভয় হয়। আফ্রেড মানে কি ভয় পাওয়া, এবং ফেয়ার মানেও ভয় পাওয়া। এখানে হচ্ছে সেকেন্ড মিনিং হচ্ছে আফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া। ঠিক আছে, আই ক্যান অনলি টেল ইউ, আমি শুধু তোমাকে বলতে পারি, ভেরি লিটল ইন দিস লেটার্স অফ মাইন্ড,
এই যে আমার চিঠিটা আমি তোমার কাছে শুধু বলতে চাই, দেখো কি সম্বন্ধে বলতে চাই, বাট দ্যাট লিটিল, কিন্তু এই যে ছোট, আই হোপ, হোপ মানে কি আশা করা, কিন্তু আমি আশা করেছিলাম, উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল। এর মানে কি, এই যে পুরো একটা বড় পৃথিবীটা আছে, এইটা সম্বন্ধে জানার জন্য তুমি কি হবে, খুবই আগ্রহী হবে। ঠিক আছে, এই যদি আমি পৃথিবীর সম্বন্ধে তোমাকে বলি, তুমি কি হবে, খুবই আগ্রহী হবে। দেখো তারপরে কি বলেছে, এন্ড অফ আদার, এবং মানে কি, এবং অন্যরা। ঠিক আছে, অন্যরা, দেখো পরের পেজে দেখে নিচ্ছি কি আছে, ইন ইট অ্যাজ আওয়ার ব্রাদার এন্ড সিস্টার। এর মানে কি, এই যে পৃথিবীটা যেটা আছে, পৃথিবীর যে আমাদের যে প্রতিবেশী দেশগুলি আছে, এর মানে কি, এই পৃথিবীতে যারাই থাকুক এবং বেশি যারা থাকুক, এরা কারা হয়, আমাদের সবাই ভাই বোনই হয়। ঠিক আছে, সবাইকে কি মিলেমিশে থাকতে হবে, তাই না? তারপরে দেখো, when you grow up you will read about the story of the earth and her peoples in fact books। এর মানে কি, when you grow up মানে কি, যখন তুমি বড় হয়ে উঠবে, তোমরা তো ছোট থেকে বড় হয়েছো তাই না, সেইভাবে বলেছে তুমি যখন যখন তুমি ছোট থেকে বড় হবে, you read about the story, তুমিও কি পড়বে, গল্প পড়বে, of the earth, পৃথিবীর সম্বন্ধে তুমিও গল্প পড়বে, and her peoples, এবং পৃথিবীতে যেসব লোক থাকে সেসব সম্বন্ধেও জানবে, in fact books, সেসব মোটা বই লেখা থাকবে, মোটা বইয়ে পৃথিবীর সম্বন্ধে, পৃথিবীর গল্প লোকেদের সম্বন্ধে লেখা থাকবে। ঠিক আছে, and you will find, এবং তুমি খুঁজে পাবে, it more interesting than any other story or novel that you may have read। এর মানে কি, যদি তুমি এইসব মোটা বই এইসব সম্বন্ধে পড়ো, তাহলে কি নোবেল মানে কি উপন্যাস এবং অন্যান্য গল্পের থেকে তুমি এটা খুবই ভালোভাবে পড়বে, যদি তোমার পছন্দ হয়, তাই না? তারপরে প্যারাগ্রাফ কি বলছে দেখো, ইউ নো, তুমি জানো, অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড। এর মানে কি, এর মানে কি, এর মানে বলেছে যে ইউ নো অফকোর্স মানে কি, তুমি জানো যে কি, আওয়ার আর্থ ইজ ভেরি মানে কি, আমাদের পৃথিবী খুবই কি, ভেরি ওল্ড, ভেরি ভেরি ওল্ড মানে কি, খুবই পুরনো। ঠিক আছে, মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড মানে কি, লক্ষ লক্ষ কোটি কোটি বছর বয়স। ঠিক আছে, দেখো, and for a long long time there were no men or women living in it। ইট মানে বলেছে এখানে পৃথিবীটাকে, মানে কি, যখন পৃথিবীটা তৈরি হয় তখন কোনো মানুষ ছিল? আমরা কি জানি পৃথিবী সম্বন্ধে, পৃথিবীটা যখন তৈরি হয় তখন কি হয়, একদম সম্পূর্ণটা কি আগুনের গোলা ছিল, তাই না? তখন কোনো মানুষ বাঁচবে? তখন পৃথিবীর তাপমাত্রা কই ছিল, 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, আর এখন সাধারণত 40 ডিগ্রি পড়লে তাই আমরা পারি না, তাই না? তখন যদি অত তাপমাত্রা থাকে তাহলে কি পারবো আমরা? না, বাঁচতে পারবো না। ওই জন্য তখন কি বলেছে, and for a long long time, অনেক অনেক দিন আগে, there were no men, সেখানে কোনো মানুষ ছিল না, or women living in it, এবং কোনো মহিলাও ছিল না। ঠিক আছে, before the men came there were only animals। বিফোর পরে, এই সব কিছুর পরে যখন পৃথিবীটা তৈরি হয়, পরে কি এসেছিল, the men came there were only animals, মানুষরা তখন কি আসেনি, এবং তখন কি ছিল, প্রাণী আবিষ্কার হয়েছিল, তাই না? কিন্তু প্রাণীর আগেও কিছু আবিষ্কার হয়েছিল, তৈরি হয়েছিল, কি কি সেটা পরে জানবো আমরা। বিফোর দ্য men came there were only animals। এর মানে কি, যখন মানুষরা কি, মানুষরা জন্ম নেয়নি, তার আগে কারা জন্ম নিয়েছিল, পশু পাখিরা জন্ম নিয়েছিল, তাই না? কোথা থেকে জন্ম হয়েছিল, জল থেকে, এটা আমরা পরে পড়বো, জলানেরও পরে এটা বলেছে। দেখো, and before the animals there was a time when no kind of life exists on the earth। কিন্তু পশু পাখিরা জন্মানোর আগে কোন রকমই প্রাণী ওই পৃথিবীতে ছিল না। ঠিক আছে, দেখো, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন। এর মানে কি, এটা কল্পনা করা খুবই কঠিন যে দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, এটা কল্পনা করাটা খুব কঠিন যে এই পৃথিবীটা আমাদের। ঠিক আছে, দেখো কি বলেছে, which is so full today, যেগুলি কি, যে পৃথিবীটা আজকের দিনে কি লোকজনে ভর্তি হয়ে আছে, তাই না? of all kinds of animals, সব ধরনের পশু পাখি, and men, এবং মানুষ মহিলা সবকিছুতেই ভর্তি, তাই না?
দেখো, টু বি উইদাউট দেম, উইদাউট কি দেম, তাছাড়াও, টু বি উইদাউট দেম, তাছাড়া কি পৃথিবীতে মানুষজন ছাড়া আগে কি ছিল না, কিছুই ছিল না, তাই না? দেখো, বাট সায়েন্টিস্ট মানে কি, কিন্তু বিজ্ঞানীরা, and those who have studied, এর মানে কি, যারা এইসব বিষয়ে পড়াশোনা করেছে, ঠিক আছে, তারা কি বলেছে দেখো, and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it, এর মানে কি, বিজ্ঞানীরা অনেক কিছু গবেষণা করে বলেছে, যে কি বলেছে দেখো, থট, এবং বিজ্ঞানীরা ভেবেছেও, কি ভেবেছে দেখো, অ্যাবাউট দিস ম্যাটার্স, এইসব যে ব্যাপার ঘটছে আমাদেরকে কি বলেছে, টেল আস মানে কি, আমাদেরকে বলেছে, কি বলেছে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, তখন একটা সময় ছিল, ঠিক আছে, তখন একটা সময় ছিল, when, যখন, দ্য আর্থ ওয়াজ টু হট মানে কি, পৃথিবীটা কি খুবই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট, এবং কোন রকমই প্রাণী কি এখানে বাস করতো না, ঠিক আছে, যখন গরম থাকে তখন কি কেউ বাস করে, বাস করতে পারবেই না, ঠিক আছে, এন্ড ইফ উই রিড দেয়ার বুকস, এবং যদি আমরা তাদের বইগুলি পড়ি, এন্ড স্টাডি দ্য রক্স এন্ড দ্য ফসিলস, এর মানে কি, সেই সব বই কিছু সম্বন্ধে লেখা আছে, রক্স, রক্স মানে কি বড় পাথর, স্টোন মানে হচ্ছে ছোট পাথর, ঠিক আছে, রক্স মানে বড় পাথর, মনে রাখবে কিন্তু, ঠিক আছে, রক্স এন্ড দ্য ফসিলস, ফসিলস মানে কি, দ্য রিমেইনস অফ দ্য ওল্ড অ্যানিমেলস, রিমেইনস অফ দ্য ওল্ড অ্যানিমেলস মানে কি, পুরনো যে পশুগুলো আছে না, পশুগুলোর জীবাশ্ম, জীবাশ্মকে এখানে কি বলে, ফসিলস, ঠিক আছে, we can ourselves see that this must have been so, যদি আমরা এসব দেখি তাহলে বোঝা যায় যে কিছুটা অন্তত প্রাণের আবির্ভাব তখন হয়েছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, তো দেখা হচ্ছে এই বইয়ের পরবর্তী পার্ট নিয়ে। যদি তোমাদের আমার ভিডিওটি পছন্দ হয় তাহলে নিশ্চয়ই নিচে দেওয়া বাটনটিতে, কি কোন বাটনে, সাবস্ক্রাইব বাটনে প্রেস করবে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করবে, যাতে আমাদের ভিডিওগুলি তোমাদের কাছে গিয়ে পৌঁছয়, তাই না, তাহলে সুবিধা হয়, ঠিক আছে, এবং একটি লাইক করে দেবে। তো ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।